আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। এখন আমি কাশ্মীর শ্রীনগর জামিয়া মসজিদ। কাশ্মীরে এর থেকে বড় মসজিদ আর নেই। এটা হলো রাস্তা থেকে ঢোকার মেন গেট। এই জায়গাটি হলো কাশ্মীর শ্রীনগর নওটা এলাকা। কাশ্মীরে এর থেকে বড় আর জামা মসজিদ নেই, যেটাকে আমরা জুম্মা মসজিদ বলি। এর থেকে বড় আর মসজিদ নেই। এটা 650 বছর আগেকার তৈরি এই মসজিদ। আর এই যে থামগুলো দেখছেন, এইগুলো কোনো ইট পাথরের গাঁথা থাম নয়, এগুলো হলো গাছের গুঁড়ি, পুরোটা গাছের গুঁড়ি। 378টি থাম আছে, 21 ফুট করে লম্বা। এই সারা জামা মসজিদে 90% হলো কাঠের, 10% হলো ইট সিমেন্টের। এই জামা মসজিদ 1394 সালে সুলতান সিকান্দার তৈরি করেন। এই জামা মসজিদে ঢোকার 3টি মেন গেট, উত্তর, দক্ষিণ আর পূর্ব। 4 মিডিলে গম্বুজ বা মিনার করা কাশ্মীরি স্টাইলে। একমাত্র হজরতবাল মসজিদ ছাড়া কোনো মসজিদে আপনি গম্বুজ দেখতে পাবেন না। সব মসজিদ মাজারে এই কাঠের কাশ্মীরি স্টাইলের গম্বুজ তৈরি করা। এটা হলো উজুখানা, 34 ফুট লম্বা, 33 ফুট চওড়া, ফোয়ারাও লাগানো আছে। এই হলো উজুখানা। এই মসজিদটি এত বড় মসজিদ, যেখানে একসঙ্গে 33,333 জন নামাজ পড়বে। 33,333 জন একসঙ্গে নামাজ পড়বে। 384 ফুট লম্বা, 381 ফুট চওড়া এই মসজিদ। এখানে মহিলাদেরও নামাজ পড়ার আলাদা ব্যবস্থা করা আছে। এ মসজিদে 3 বার আগুন লেগে যায়, 3 বারই বাদশা কমপ্লিট করেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য, লাইভ কমেন্ট করবেন ভুল ত্রুটি থাকার জন্য। তবে এই মসজিদের সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো, যখন শিখ কাশ্মীরের রাজা হয়, তখন গভর্নর মতিরাম এই জামিয়া মসজিদে তালা লাগিয়ে দেন উনি। 21 বছর তালা লাগানো বন্ধ পড়ে থাকে। তারপর গোলামউদ্দিন যখন এলেন, তখন উনি তালা খুললেন আর হুকুম করলেন শুধু জুম্মার নামাজ পড়া হবে, তারপরে এই মসজিদ বন্ধ করে দেওয়া হবে। জুম্মার নামাজ ছাড়া কোনো নামাজ এতে পড়া যাবে না। এইভাবে 11 বছর কেটে যায়, তারপরে সকলের জন্য খুলে দেওয়া হয়। এই হলো ইমাম সাহেব এখানে খুতবা পড়েন। কালো সঙ্গে মরমর পাথরের তৈরি এই হলো কাশ্মীরি স্টাইলের গম্বুজ। এখানে মহিলাদেরও আলাদা নামাজ পড়ার জায়গা আছে। এই হলো ইমাম সাহেব খুতবা পড়েন। এই কালো সঙ্গে মরমর পাথরেতে আল্লাহ পাকের 99 নাম লেখা আছে। যেনারা কাশ্মীরে আসেন, আমার মুসলিম ভাইদের ঘরে বলি, কমসে কম এই মসজিদ মাজারগুলো একটু জিয়ারত করবেন। দেখবেন কাশ্মীরের বড় পাথরের থেকে বেশি শান্তি পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু।